পক্ষে থাকার জন্য, আল্লাহর দ্বীন ইসলামের পক্ষে থাকার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তার মানে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতির ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আনফাল 60 নম্বর আয়াতে বলেছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আমরা সেই বিষয়টাই, সেই বাস্তবতা এখানে আমরা পরিলক্ষিত করছি। দেখেন, সেই ফিলিস্তিনি মজলুম মুসলিমদেরকে যারা নির্যাতিত করছে, যারা নিপীড়ন করছে, আজকের গোটা বিশ্বের যারা পরাশক্তি আছে এবং যারা ইসলামের পরিচয়, ইসলামী লেবাস পরিধানকারী যারা রয়েছে, তারাও দেখা যাচ্ছে মুনাফিক হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তারাও মুনাফিকের পরিচয় দিচ্ছে, ইসলামের পরিচয় লালন করেও সেই সমস্ত ইসরায়েলি বর্বরদের পক্ষে তারা সহযোগিতা করছে, তাদের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। তার মানে এই সময়টা এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, সেই কাফের কুফফারদের বিরুদ্ধে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিলেন, যারা মুনাফিক মার্কা মুসলমানও ছিল, তারা দেখা গিয়েছে সাথে সাথে কাফের কুফফারদের সাথে অংশগ্রহণ নিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে। এমন একটা সময়ের আবির্ভাব হচ্ছে, ইসলামের বিজয়ের জন্য, ইসলামের সুমহান বিজয় লাভ করার জন্য, ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য আমাদেরকে মুনাফিক মার্কা মুসলমান হলে চলবে না। আমাদেরকে নামাজি হয়ে, এখন থেকে প্র্যাকটিক্যাল ইমানদার হয়ে সেই ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই মুনাফিক মার্কা মুসলমানদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ করলে হবে না। মনে রাখতে হবে, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের ঠিকানা হবে জাহান্নামে। শুধুমাত্র জাহান্নামে নয়, ফিদ দারকিল আসফাল, জাহান্নামের সর্বনিম্ন একেবারে নিকৃষ্ট জায়গা, গহীন জায়গা যেটা, সেখানে তাদের ঠিকানা হবে, আশ্রয়স্থল হবে। আমরা সেই আশ্রয়স্থলে যেতে চাই না। আমরা যেতে চাই যেই দলের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাব ছিলেন, যেই দলের মধ্যে আলী ইবনে আবি তালিব ছিলেন, যেই দলের মধ্যে সেই খালিদ বিন ওয়ালিদ ছিলেন, আমরা তাদের দলে শামিল হয়ে আমরা জান্নাতের পেয়ালা পেতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই করি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক্কা ঈমানদার বানান, পাক্কা মুত্তাকি বানান, পাক্কা মুসলিম বানান। সেরকম মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আল্লাহ যেন কবুল করেন, সবাই করি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।